নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চারী চ্যাটার্জি শাস্ত্রী। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতির ট্রানজিট করছে আগামী 2রা জুন কর্কট রাশিতে। এই ট্রানজিটটা নিয়ে আমি আগেও বলেছি, যখন আমি বাৎসরিক রাশিফল বলছিলাম 2025-এ শেষের দিক থেকে। একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাওয়া শুরু করব আগামী দিন থেকে। এবং এই বৃহস্পতি যে ট্রানজিট হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, সোমবার রাত্রি 1:30 নাগাদে কিন্তু মিথুন থেকে কর্কটের দিকে কিন্তু সে যাচ্ছে, সেই বৃহস্পতি যাচ্ছে। এবং 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু থাকবে কর্কট রাশিতে। এবং তার পরবর্তীকালে নভেম্বর এবং ডিসেম্বরে সেই বৃহস্পতি যাবে হচ্ছে সিংহ রাশিতে। আবার বৃহস্পতি কিন্তু আসবে নতুন বছরে কর্কট রাশিতে। এই একটা বছর কিন্তু বৃহস্পতি কিন্তু এই রকমভাবেই কর্কট রাশিতে থাকবে। এবং বৃহস্পতি তার উচ্চক্ষেত্রে থাকার ফলে কিন্তু অবশ্যই কিন্তু যে 12টা রাশি আছে, মেষ রাশি থেকে শুরু করে বা মেষ লগ্ন থেকে শুরু করে মীন রাশি বা মীন লগ্নে জাতক এবং জাতিকাদের জীবনে, কর্মজীবনে উন্নতি দেবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দেবে, প্রেম দাম্পত্য জীবনে উন্নতি দেবে, পারিবারিক ক্ষেত্রে মানে হিউজ একটা চেঞ্জ আমরা কিন্তু বিভিন্ন রাশিতে উপলব্ধি করব। কোন কোন রাশি সেই চেঞ্জ বেশি ভালো উপলব্ধি করবে সেটা নিয়েও কিন্তু আজকে একটা আলোচনা রাখবো। এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু আমরা দেখব এই দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিটের পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো বেকারত্ব কিন্তু ঘুচবে। যেটা আমি বারবার বলে এসেছি, 2026 সাল কিন্তু অবশ্যই কিন্তু প্রচুর মানুষ চাকরি পাবে। এই দেবগুরু বৃহস্পতি যে ট্রানজিট, এই ট্রানজিটের ফল কিন্তু আমরা পাবো যে বেকারত্ব দূরীকরণ কিন্তু অবশ্যই হবে। এবং সব থেকে বড় কথা, বৃহস্পতি তো আমাদের নলেজ, আমাদের জ্ঞান দেয়, আমাদের আধ্যাত্মিকতা জীবনে আমরা স্পিরিচুয়ালিজমে আরও বেশি অ্যাক্টিভ হই, আমরা উদারতা আমাদের মানুষদের মধ্যে আসে, অর্থাৎ মানুষদের মধ্যে নিষ্ক্রিয় ভাবটা চলে যায়। আমি মনে করি যে একটা হরোস্কোপে সব গ্রহ ঠিক আছে কিন্তু তার বৃহস্পতি ঠিক নেই, তাহলে কিন্তু সেই গ্রহ কিন্তু যতটা মানে বিভিন্ন রকমের যে গ্রহ যে যার কারকতা, সেই কারকতা যে ফল, সেই ফলটা কিন্তু দেবগুরু বৃহস্পতির ব্লেসিং না থাকলে কিন্তু সেই ফলটা তারা পুরোপুরি বুঝতে পারে না। কারণ আমাদের জীবনের নলেজটা কিন্তু খুব দরকার, উইজডম নলেজ এগুলো যদি থাকে মানুষের জীবনে, যদি শান্তি সুখ শান্তি যদি থাকে, তাহলে মানুষ কিন্তু সত্যি করেই সে মানুষ কিন্তু আমি মনে করি সুখী ব্যক্তি। আপনি প্রচুর টাকা রোজগার করছেন, রাহুর টাকা মানে একাদশের রাহুর টাকাতে আপনার ঘরে ভর্তি টাকা, কিন্তু আপনার রাতের ঘুম নেই, তাহলে কিন্তু আপনি সুখী মানুষ নয়। আপনি বৃহস্পতির টাকা হচ্ছে প্রচুর টাকা নয়, বৃহস্পতির টাকা হচ্ছে খুব স্বচ্ছ টাকা, কিন্তু যে রোজগারটা আপনি করছেন সৎপথে, সেই রোজগারের দ্বারা কিন্তু আপনি পারিবারিক দিক থেকে শান্তিতে আছেন, আপনি মানসিক দিক থেকে শান্তিতে আছেন, সর্বোপরি আপনার রাতের ঘুমটা কিন্তু একদম নিশ্চিন্তে হচ্ছে, পরের দিনের জন্য আবার আপনি একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে কাজে যেতে পারছেন। এটাই হচ্ছে বৃহস্পতি। তো এই মেষ রাশি থেকে মীন রাশি বৃহস্পতি আমাদের এই ট্রানজিটে কি ফল দেবে একবার জিস্ট শুনে নেওয়া যাক। মেষ রাশির 4th হাউসে বৃহস্পতি আছে, অর্থাৎ কর্কট রাশিতে। মেষ একটু বুঝিয়ে দিই আপনাদের, মেষ বৃষ মিথুন কর্কট, অর্থাৎ 4th হাউস এখানে লিঙ্ক করছে। এই 4th হাউসে আরেকটা কথা বলে থাকি, বৃহস্পতি যেখানে বসে থাকে সেইখানের থেকে যেখানে দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি ডেভেলপমেন্ট হয়। তো এক্ষেত্রে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কিন্তু সুখ শান্তি অবশ্যই তারা কিন্তু উপলব্ধি করতে পারবে। এই সময় থেকে তাদের নতুন গৃহ নতুন তৈরি করতে পারবে, নতুন ল্যান্ড প্রপার্টি কিনতে পারবে, ফ্ল্যাট বুকিং করতে পারবে। এই একটা বছরের মধ্যে কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের যতই
শনির 7.5 চলুক না কারো, বৃহস্পতি দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদে কিন্তু তাদের পারিবারিক জীবনের সুখ শান্তি কিন্তু অবশ্যই বজায় থাকছে। রেমেডি কি? রেমেডি হচ্ছে আপনারা আপনাদের মাকে কিন্তু আপনারা ভীষণ ভালোভাবে বয়স্ক মা বাবার সেবা করুন। বয়স্করও দরকার নেই, নিজের মাকে ভালোবাসুন। দেখবেন মাকে যদি কোয়ালিটি টাইমটা দিতে পারেন এই গোচরে, এই বৃহস্পতির গোচরে, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু আরও উন্নতি হবে। নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি সাপেক্ষে এই যে বৃহস্পতির ট্রানজিট সেটা হচ্ছে আপনার 3rd হাউসকে অ্যাক্টিভ করছে, অর্থাৎ 3rd-এ বৃহস্পতি, বৃষ মিথুন কর্কট, এই 3rd-এর সাথে লিঙ্ক হওয়াতে কিন্তু অবশ্যই বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষদের সাথে কিন্তু যোগাযোগ হচ্ছে। তাদের যাদের ছোট ভাই আছে সেই ছোট ভাইদের সাথে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠছে, এবং যারা ইউটিউবার আছেন, যারা ফেসবুকে প্রতিদিন লাইভ করেন, ইউটিউবার যারা আছেন, ব্লগার যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সমৃদ্ধি কিন্তু দেখা যাচ্ছে এই বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। নেক্সট যেটা সেটা হচ্ছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক এবং জাতিকারা এই বৃহস্পতির ট্রানজিটে কী ফল পাবেন। একটা কথা বলে রাখি, মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক এবং জাতিকারা আপনারা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু বেশ ভুগেছেন, এবং এই যে এই ট্রানজিটে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনারা কিন্তু সেভিংস করতে পারবেন। এক কথাই হচ্ছে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এবং মিথুন রাশি ক্ষেত্রে যারা বিজনেস করছেন তাদের ব্যবসার ডেভেলপমেন্ট হবে, যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার কিন্তু অবশ্যই যোগ কিন্তু দেখা যাচ্ছে। এক কথায় আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু খুব ভালো ফল দিচ্ছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের কেমন যাবে এই ট্রানজিট। কর্কট রাশি এবং কর্কট লগ্নে এই বৃহস্পতি কিন্তু বসে আছে, অর্থাৎ রাশি হচ্ছে আমাদের মন এবং লগ্ন হচ্ছে আমাদের শরীর। আমাদের কর্কট রাশির মানুষদের মধ্যে এই বৃহস্পতির ট্রানজিটের ফলে উদারতা দেখা যাবে। আপনারা আরও বেশি আবেগপ্রবণ হয়ে যাবেন, মানুষকে আরও কাছে টেনে নেবেন, এবং যারা মহিলা আছেন তাদের যে মাতৃত্ব দেখবেন আপনাদের সন্তানের প্রতি আরও স্নেহ মায়া মমতা বেড়ে যাচ্ছে, পরিবারকে কোয়ালিটি টাইম দিচ্ছেন। যদিও আপনি ওয়ার্কিং হন তাহলেও দেখবেন যে সেখান থেকে বেরিয়ে এসে কোয়ালিটি টাইমটা পরিবারের মানুষদের সাথে কাটানোর জন্য একটা ছটপট করছেন, এই ধরনের একটা মানসিকতা তৈরি হবে, এবং ঈশ্বরের সান্নিধ্যে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে, শান্তি পাবেন, জীবনে একটা শান্তি পাবেন, সুখ পাবেন। এবং যারা এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বিশেষ করে মহিলারা যারা আছেন, আপনারা যখন বাইরে ওয়াশরুম ইউজ করছেন খুব সাবধানে করবেন, কারণ কিন্তু ইউটিআই হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। মেদ বৃদ্ধি হবে এবং ফ্যাটি লিভার এই জাতীয় জন্ডিস এই জাতীয় রোগের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু হওয়ার চান্স থাকবে এই কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের বৃহস্পতির এই ট্রানজিটে। ওভারঅল কিন্তু দেখতে গেলে আপনারা কিন্তু মানসিকভাবে ভালো থাকবেন, শারীরিক দিক থেকে একটু খেয়াল রাখবেন, ওভারঅল সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু অবশ্যই কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকারা পাচ্ছেন। এরপর যেটা বলবো সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের কেমন যাচ্ছে এই বৃহস্পতির ট্রানজিট। একটা কথা বলি, 2026 সালটার সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে খুব যে ভালো সেটা আমি বলছি না শুরু থেকেই, কারণ এই রাশিতে বা এই লগ্নে কিন্তু কেতু বসে আছে। কেতু একটা হিডেন প্ল্যানেট, মানসিক শান্তি নেই, এক কথায় যেদিকেই যাচ্ছেন সেখানেই একটা কোনো না কোনো রকমভাবে বাধা পাচ্ছেন, আপনাদের মনের মতন কিছু হচ্ছে না। এবং এই 12th হাউসে বৃহস্পতি যাওয়ার ফলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে আরও সমস্যা বাড়ছে। আপনাদের কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হওয়া খুব দরকার, তা নাহলে আননেসেসারি অর্থ ব্যয় হয়ে যাবে, ভুলভাল জায়গায় ইনভেস্ট হয়ে যাবেন, মানসিক দিক থেকে কিন্তু আরও কি বলে সংকুচিত হয়ে যাবেন। সুতরাং এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসার একটাই রাস্তা, ঈশ্বরের প্রার্থনা করুন। দেখবেন যে আপনার প্রার্থনাই হচ্ছে আপনাকে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়াটাই হচ্ছে আপনার এখন একমাত্র পথ। সুতরাং একটু সময় দিন নিজেকে, দেখবেন অবশ্যই ডেভেলপমেন্ট হবে। খারাপ সময় আসা কিন্তু খুব দরকার মানুষের জীবনে।
খারাপ সময় না এলে কিন্তু আমরা ভালো সময়ে যে শান্তি, যে সুখ, যে সমৃদ্ধি সেটা কিন্তু উপলব্ধি করতে পারি না, এবং খারাপ সময়েই কিন্তু একটা মানুষ গড়ে ওঠে। আর সেই সময়টা যখন বেরিয়ে যায় তখন মনে হয় সেই মানুষটা কতটা খাঁটি হতে পারলো। তো একটু সময় নিন, দেখবেন যে অবশ্যই ভালো হবে। এরপর যখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের এই বৃহস্পতির ট্রানজিট কেমন ফল দিচ্ছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই বৃহস্পতির ট্রানজিট তো অত্যন্ত ভালো। এই আপনাদের আয় বৃদ্ধি হচ্ছে, একাদশে বৃহস্পতি যে ট্রানজিট, আমি বলি আয় বিভিন্ন রকমভাবে হতে পারে। একটা মানুষের সাথে সুন্দর সম্পর্কটাও কিন্তু একটা 11th হাউসের একটা মানে আয়, মানে 11th হাউসের একটা সফলতা, আয় বৃদ্ধি। মানে যদি একটা মানুষের খুব ভালো মানুষের সান্নিধ্যে যেতে পারেন, দেখবেন তার ভিতরে যে নলেজ আছে, তার ভিতরে যে পজিটিভ এনার্জি আছে, আপনি সেই মানুষটার সামনে গিয়ে বসলে দেখবেন আপনি যত খারাপই থাকুন না কেন আপনার মনেও কিন্তু সে একটা পজিটিভ নেচার তৈরি হচ্ছে। সুতরাং আমি মনে করি ভালো মানুষদের সান্নিধ্যে যাওয়াটাও কিন্তু এক ধরনের হচ্ছে আয়। সুতরাং আপনারা কিন্তু এই 11th হাউসে বৃহস্পতির ট্রানজিটের ফলে আয় বৃদ্ধি হচ্ছে নানান দিক থেকে, খুব ভালো বন্ধু পাচ্ছেন, অর্থনৈতিক জায়গা শ্রীবৃদ্ধি হচ্ছে, সোর্স অফ ইনকামের একাধিক রাস্তা খুলছে, এবং খুব ভালো যাবে এক কথায় এই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের। এরপর তুলা রাশির জাতক এবং জাতিকাদের বা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের বৃহস্পতির ট্রানজিট কেমন যাবে। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে, কর্মক্ষেত্রে এমন জায়গা তৈরি হবে যার ফলে আপনারা কিন্তু খুব সময় কম পাবেন নিজেদের জন্য, এবং ট্রাভেলিং করতে হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, বিভিন্ন জায়গা থেকে কর্মের সুযোগ আসছে। খুব ভালো থাকবেন, অর্থনৈতিক জায়গা শ্রীবৃদ্ধি হবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের নলেজ, আপনাদের প্রচুর উইজডম নলেজ কিন্তু আপনারা গেইন করছেন। ভালো থাকুন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকারা। একটা সময় গিয়েছিল আপনারা দিশাহারা হয়ে গিয়েছিলেন যে কি করবেন বুঝতে পারছিলেন না, সেই জায়গা থেকে ধীরে 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 আপনাদের উন্নতি হচ্ছে। এবার বলবো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কেমন যাবে এই বৃহস্পতির ট্রানজিট। নবমে বৃহস্পতির যে ট্রানজিট হচ্ছে আপনাদের ভাগ্যের যে সাপোর্ট, আপনারা এতদিন ধরে নানান রকম প্রতিকূল পরিস্থিতি আপনাদের পেয়েছেন, কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না, এবার দেখবেন এই বৃহস্পতির আশীর্বাদে আপনাদের ভাগ্যে একদম ভাগ্যের তালা খুলে যাচ্ছে, নানান দিক থেকে একটা শ্রীবৃদ্ধি হচ্ছে, মানসিক দিক থেকে খুশি থাকছেন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে, কর্মজগতের শ্রীবৃদ্ধি হচ্ছে। ভাগ্য যখন মানুষকে সাপোর্ট দেয় শুভ দিক থেকে, তখন কিন্তু সেই মানুষটা আর কিন্তু পিছিয়ে থাকতে পারে না, সে তখন হর্স রেস, এগিয়ে যাচ্ছে তো এগিয়ে যাচ্ছে। বৃশ্চিক রাশির সময় হচ্ছে এখন এগিয়ে যাওয়ার, সব দিক থেকে সফলতা পাবেন, বেস্ট উইশেস থাকলে এগিয়ে যান আপনারা। ধনু রাশি জাতক এবং জাতিকাদের কেমন যাবে এই বৃহস্পতির ট্রানজিট। 8th হাউসে এই বৃহস্পতির যে ট্রানজিটটা ঘটছে তার ফলে কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু কোনো মৃত ব্যক্তির সম্পত্তি কিন্তু পাওয়ার কিন্তু অবশ্যই যোগ কিন্তু আছে, বিল করে দিয়ে গেছে সেইটা আপনারা পাচ্ছেন। 8th হাউসে বৃহস্পতির ট্রানজিটের ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা লোনলিনেস আসতে পারে, আপনাদের মনেই হতে পারে যে আমাকে মানুষ বুঝতে পারছে না, আমি যে কথা বলছি আমার সামনে যে মানুষটা আছে সেই মানুষটাকে আমি বোঝাতে পারছি না, আমার আবেগ, আমার জ্ঞান সব কিছু দিয়ে আপনার মনে হবে এই বৃহস্পতির ট্রানজিটে আপনি ভালো নেই। কিন্তু বিশ্বাস করুন, একটু ঈশ্বরের সাথে সান্নিধ্যে যান, কানেক্টেড হন, দেখবেন এই 8th হাউসে এমনিতেও বৃহস্পতি খুব যে ভালো ফল দেয় তা নয়, কিন্তু আমরা যখন নিজেকে সমর্পণ করে দিই ঈশ্বরের পায়ে তখন দেখবেন সেই ঈশ্বরই আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচিয়ে তুলবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মকর রাশি এবং মকর লগ্নের জাতক এবং জাতিকাদের বৃহস্পতির ট্রানজিট কেমন যাবে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক এবং জাতিকারা যারা দীর্ঘদিন যাবৎ বিয়ের জন্য প্রচেষ্টা করেছিলেন, হচ্ছিল না, এই বৃহস্পতির ট্রানজিটে কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ মানে একটা সম্পর্কে ছিলেন, মানছে না, এবার কিন্তু বাড়ি থেকে মেনে নেবে সেই সম্পর্কটা। অবশ্যই কিন্তু জটক বিচার করে বিবাহ করা অতি অবশ্যই প্রয়োজন, তা নাহলে কিন্তু আফটার ম্যারেজ
যে ধরনের সমস্যাগুলো দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সমস্যা কিন্তু সেই সমস্যাতে যাতে আপনাকেও না পড়তে হয় সেই জায়গাটা একটু দেখে নেবেন। আর যারা বিবাহিত জীবনে আছেন তাদের কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তি বাড়ছে, রোম্যান্স বাড়ছে, খুব এনজয় করবেন এই বৃহস্পতির ট্রানজিট, এবং পার্টনারশিপ বিজনেসে অবশ্যই কিন্তু উন্নতি হচ্ছে। সর্বোপরি এই মকর রাশির জাতক এবং জাতিকারা মানসিক দিক থেকে খুব হ্যাপি থাকবেন, এগিয়ে চলুন। অবশ্যই বেস্ট অফ লাভ থাকলে এই বৃহস্পতির ট্রানজিটটা খুব ভালোভাবে উপভোগ করুন। এবার বলবো কুম্ভ রাশির জাতক এবং জাতিকা। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতিটা 6th হাউসের একটা ফল তুলবে, অর্থাৎ 6th হাউসে বৃহস্পতি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু লিটিগেশনের মধ্যে জড়িয়ে যেতে পারেন, কোনো আইনি ঝঞ্ঝাট হতে পারে, খুব সাবধানে থাকবেন। হঠাৎ করে কোনো রকম ব্যাধি আসতে পারে, আচমকা কোনো রোগ ব্যাধিতে প্রচুর অর্থ নষ্ট হতে পারে, এবং অনেক মানুষের সাথে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, আপনার কথা সামনের মানুষ বুঝতে পারবে না, তার ফলে মানুষদের সাথে ঝুট ঝামেলা বিবাদ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু কুম্ভ রাশি যে খুব ভালো রেজাল্ট পাবে তা কিন্তু আমি দেখছি না। এবং মীন রাশির জাতক এবং জাতিকারা কেমন রেজাল্ট পাবে? মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 5th হাউসের সাথে কানেক্ট করছে। এমনিতে তো বৃহস্পতির একটা অবশ্যই মানে খুব ভালো একটা ব্লেসিং থাকে মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে নতুন বন্ধু হবে, এবং বন্ধুত্ব যেসব বন্ধুত্ব আছে তাদের সাথে একটা খুব ভালো সংযোগ তৈরি হবে, খুব ভালো একটা রিলেশন তৈরি হবে। প্রেম জীবনেও সফলতা আসছে। হয়তো একাধিক সম্পর্কে আগে ছিলেন, একটার পর একটা সম্পর্ক হয়েছে, কোনো সম্পর্ক আপনার হয়নি, মানে ঠিকভাবে হয়নি, বারবার ব্রেকআপ হয়ে গেছে, তকমা লেগেছে আপনার ক্যারেক্টার খারাপ, কিন্তু না, বিষয়টা হচ্ছে আপনি কোনো একটা জায়গায় সেটেলমেন্ট হতে চেয়েছিলেন কিন্তু মনের মতন পার্টনার পাচ্ছিলেন না। এই অবস্থায় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট দিয়ে দেবে, মনের মতন কোনো পার্টনার পেয়ে যাওয়ার কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ আছে। এবং যারা দীর্ঘদিন যাবৎ সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, হচ্ছিল না, ডাক্তার দেখাচ্ছিলেন, অবশ্যই কিন্তু এবার দেখবেন সেই দৈব আশীর্বাদ, বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনাদের ক্ষেত্রে মানে যে সমস্ত মহিলারা আছেন আপনারা কিন্তু মাতৃত্বের স্বাদ কিন্তু পাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। তাহলে কিন্তু যে রাশিগুলো খুব ভালো ফল পেতে চলেছে সেটা হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, অবশ্যই কর্কট রাশি তো বটেই, কন্যা রাশি, মকর রাশি এবং মীন রাশি। আর যে রাশিগুলো অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এগোবেন, বারবার বলছি অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এগোবেন, একদম রেড অ্যালার্ট, সেটা হচ্ছে সিংহ রাশি, সেটা হচ্ছে ধনু রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। এই হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিটে কোন রাশি কেমন ফল পাবেন। আশা করি প্রত্যেকের জীবনে ভালো এবং মন্দ এই দুটো প্যারালালি চলে, তো আপনাদের জীবনেও কিন্তু আমি চাইবো যে খারাপ জায়গাটাকে সরিয়ে দিয়ে ভালো পথ নিয়ে এগোন, এবং ভালো যে জায়গাটা আপনারা উপলব্ধি করবেন, যাতে আপনাদের সেই সুযোগটা করিয়ে দিতে পারি, তার জন্য আমার যে ফোন নাম্বারটা আছে 7548954246, এই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আপনাদের জীবনে কবে সফলতা আসবে, গোল্ডেন টাইম কবে, সবটা আপনাদেরকে আমি মুখে বলি না, লিখে দিই একদম সুন্দরভাবে। সেখানে নিউমোলজি, সেখানে বাস্তু, সেখানে ট্যারো, সেখানে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, সব নিয়ে আমি একটা প্রেডিকশান কিন্তু আপনাদের দিই, যেটা একবার দেখালে সারা জীবন সেই লেখাটা থাকবে, এবং আপনারা বুঝতে পারবেন যে এই সময় কি হতে চলছে, কেমনভাবে আমাদের চলা উচিত। খুব 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 ভালো কাটুন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন।